হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বলতে গেলে তিনি একজন সুপুরুষ ছিলেন, তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বড় ছিল, মাথার চুল খুব ঘন ছিল এবং দাড়িও খুব ঘন ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল যখন কানের লতি পর্যন্ত পৌঁছতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটিয়ে নিতেন। দাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘন ছিল এবং সমান্তরালভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন। আর লম্বায় প্রায় এক মুষ্টির ন্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি থাকত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ একটু বড় ছিল, দাঁতগুলি মাঝে ফাঁক ছিল, আর যখন তিনি হাসতেন মনে হতো যেন মুক্ত চমকাচ্ছে। উজ্জ্বল দাঁত ছিল, দাঁত সর্বদা পরিষ্কার রাখতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন এবং 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মিসওয়াক করতেন। এবং হাদিস থেকে জানা যায় যে অনেক সময় তিনি যখন নামাজ থেকে ফিরে আসতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। দাঁতের পরিচ্ছন্নতার দিকে খুব বেশি খেয়াল রাখতেন। এই জন্য এক সাহাবী বর্ণনা করেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তখন মনে হতো যেভাবে শিলাবৃষ্টির শিলা হয়, যে সে শিলার ন্যায় দাঁত ধপধপ করছে, উজ্জ্বল এবং পরিষ্কার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না এবং খাটোও ছিলেন না, মাঝারি গড়নের ছিল। মাংসপেশি অত্যন্ত মজবুত ছিল, দৃঢ় ছিল, কিন্তু বেশি মোটাও ছিলেন না, আবার চিকনও ছিলেন না। পেট এবং বুক সমান ছিল, পেটের মধ্যে কোনো মেদ ছিল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এক ধরনের নূর বিচ্ছুরিত হতো যা সবাইকে আকৃষ্ট করত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের মধ্যে তার চোখ ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। চেহারা তো ছিলই আকর্ষণীয়, কিন্তু এই চেহারার মাঝে দুটি কালো চোখ, মায়াবী চোখ, যে কোনো মানুষকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট করে ফেলত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, দৃষ্টি নিচুর দিকে থাকতো, তিনি নিচে তাকাতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান সম্পর্কে সাহাবীগণ বর্ণনা করেছেন যে খুব সুন্দর দেখতে কান ছিল এবং দেহের সাথে মানানসই ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক পাতলা ছিল, খাড়া নাক ছিল এবং চেহারার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং চেহারাকে সুন্দর করে তুলেছিল। মোট কথা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আজ যেভাবে কথিত রয়েছে যে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্যের কথা মানুষ বলে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্য, সেই চেহারার, সেই মায়াবী চেহারার যে আকর্ষণ আর মাধুর্যতা, আর সেই চেহারার যে দ্যুতি, তা লক্ষ ইউসুফের সৌন্দর্যের চাইতেও উত্তম ছিল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল এক জুব্বা পরে আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন। আমি কখনো চাঁদের দিকে তাকাতাম এবং কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম। খোদার কসম, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেই চাঁদের চাইতেও সুন্দর ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপুরুষ ছিলেন, আরবের সকলেই তা স্বীকার করেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বি সাল্লি আলা নবিয়্যিকা দাইমান ফি হাযিহিদ দুনিয়া ওয়া বাস ইনসানি।